হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, তোমরা যারা 3 ইয়ার এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে বাংলা যে দুটো পেপার পড়তে হবে, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে MN5, ভালো করে তোমরা লক্ষ্য করবে। একটা হচ্ছে MN5, যেটা হচ্ছে প্রাগ আধুনিক বাংলা সাহিত্য 1, এটা একটা পেপার, প্রথম পেপার মাইনরে। এবং দ্বিতীয় যে পেপারটা MN6, পেপারটার নাম কি, বাংলা গোয়েন্দা সাহিত্য কল্পবিজ্ঞান আশ্রয়ী রচনা। এই দুটো পেপার তোমাদের কিন্তু পড়তে হচ্ছে। এবার সিলেবাসটা সম্পূর্ণ তোমরা একটু দেখে নাও। প্রথমে হচ্ছে প্রাগ আধুনিক বাংলা সাহিত্য 1, ঠিক আছে, প্রাগ আধুনিক বাংলা সাহিত্য 1। তোমরা দেখো, আমি স্ক্রল করছি, দেখো প্রাগ আধুনিক, এইটা হচ্ছে প্রাগ আধুনিক বাংলা সাহিত্য 1। এখানে কি পড়তে হচ্ছে, মডিউল 1 থেকে বৈষ্ণব পদাবলী আছে। বৈষ্ণব পদাবলীর মধ্যে এত বড় সিলেবাস এবং কি পড়বে তোমরা, সাজেশান আমি অবশ্যই তোমাদের দেবো, 100% কমনযোগ্য সাজেশান। মডিউল 2 এ কী থাকছে, মডিউল 2 এ হচ্ছে চণ্ডীমঙ্গল, সেখানে প্রথম খণ্ড, ঠিক আছে। তারপর 3 নম্বর মডিউল হচ্ছে শাক্ত পদাবলী, সেখানে এই পোর্শনটা থাকছে। এত বড় সিলেবাস, দেখে নাও। এবং তারপরেই তোমাদের আরেকটি যে পেপার পড়তে হবে, যেটাকে MN6 পেপার বলা হচ্ছে, বাংলা গোয়েন্দা সাহিত্য কল্পবিজ্ঞান আশ্রয়ী রচনা এবং মানে অলৌকিক কাহিনী। সেখানে কি সিলেবাস আছে, মডিউল 1 থেকে দেখো, মডিউল 1 থেকে সজারুর কাঁটা আছে। মডিউল 2 এ হচ্ছে সত্যজিৎ রায়ের শঙ্কু সমগ্র, তার এটা আছে এখানে। এবং 3 নম্বর মডিউলে হচ্ছে লীলা মজুমদারের সব ভুতুরে, এটা আছে। অর্থাৎ এটা হচ্ছে তোমাদের দুটো পেপারের কমপ্লিট সিলেবাস। তোমরা যারা মানে 3 বছরের কোর্সে পড়াশোনা করছো, এমডিসি কোর্সের ছাত্রছাত্রী, তোমাদের 6 সেমিস্টারে বাংলা মাইনরের সিলেবাস এটা দুটো পেপারের। এবার দুটো পেপারের তোমরা কমপ্লিট সাজেশন দেখে নাও। এবার তোমরা প্রথমে MN5 যে পেপারটি আছে, প্রাগ আধুনিক বাংলা সাহিত্য 1, এই পেপারের সাজেশন দেখো। মডিউল 1 বৈষ্ণব পদাবলী, সেখানে 15 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, পূর্বরাগ কাকে বলে, পূর্বরাগের শ্রেষ্ঠ পদকর্তা কে, তোমার পাঠিত একটি পূর্বরাগের পদের কাব্য সৌন্দর্য আলোচনা করো। তারপর হচ্ছে দেখো, আক্ষেপানুরাগ কাকে বলে, আক্ষেপ অনুরাগের শ্রেষ্ঠ পদকর্তাকে, তোমার পাঠিত একটি আক্ষেপ অনুরাগ পদের তার কৃতিত্ব বিচার করো। তারপরে প্রশ্ন, মাথুর কাকে বলে, মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে, পাঠিত পদ অবলম্বনে তার কবি কৃতিত্বের পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, অভিসার কাকে বলে, অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে, পদটির পদ অবলম্বনে তার কবি কৃতিত্বের পরিচয় দাও। 5 নম্বর হচ্ছে, গৌড়চন্দ্রিকা কাকে বলে, বৈষ্ণব পদাবলীতে গৌড়চন্দ্রিকার গুরুত্ব আলোচনা করো, তোমার পাঠিত একটি গৌড়চন্দ্রিকা পদের রস বিশ্লেষণ করো। এখানে এই যে 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এবার যদি বলো 5টা প্রশ্ন অনেক বেশি হয়ে যাচ্ছে 15 নম্বরে, তা তোমাদের বলবো প্রথম দুটো সব থেকে গুরুত্বপূর্ণ। তবে এইভাবে লটারি করতে যেও না, কারণ তোমাদের সিলেবাস অনেক বড় সিলেবাস। তোমরা মিনিমাম এখান থেকে 5টা প্রশ্ন অবশ্যই দেখে যাবে। এবং বাকি যে প্রশ্নগুলো আছে, দেখো 6 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এটা এক্সট্রা দেওয়া আছে। এবার প্রথম যে মডিউল আছে, সেখান থেকে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন আমি আর আলোচনা করছি না, স্ক্রল করে যাচ্ছি। এখানে 5 নম্বরের প্রশ্ন দেখো তোমরা, 5টা প্রশ্ন স্টার্ট দেওয়া আছে প্রথম মডিউল থেকে, এবং এই 5টা প্রশ্ন তোমাদের কিন্তু তৈরি করতে হবে, এবং এক্সট্রা দুটো প্রশ্ন আরও দেওয়া আছে। এবার দ্বিতীয় মডিউল আলোচনা করব, যেটা চণ্ডীমঙ্গল কাব্য নিয়ে আছে। তার আগে একটা বিষয় তোমাদের বলি, তোমাদের জন্য এই দুটি পেপারের কমপ্লিট স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি আছে, এবং তোমরা জানো আমাদের স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি কী আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। এবার হচ্ছে মডিউল 2 চণ্ডীমঙ্গল, সেখানে কি আছে, সেখানে 15 নম্বরের প্রশ্ন দেখো। 15 নম্বরের প্রথম প্রশ্ন আছে, চণ্ডীমঙ্গল কাব্যের প্রথম খণ্ড অবলম্বনে সমকালীন বাস্তব চিত্রের পরিচয় দাও। পরের প্রশ্ন, ভারু দত্ত চরিত্রটি সে যুগ বলছে, যে যুগে কেন
মানে সর্বযুগের সমাজের কল্যাণস্বরূপ আলোচনা করো। চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড বা কালকেতুর উপাখ্যান অবলম্বনে ফুল্লরাজ চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে চণ্ডীমঙ্গল কাব্যে দেখো মুরারিশীল চরিত্রটির গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে আছে মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের দেবতা অপেক্ষা মানুষের চরিত্রগুলিকে অধিকতর জীবন্ত ও উজ্জ্বল আলোচনা করো। মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে দেবতা অপেক্ষা মানুষের চরিত্রগুলি অধিকতর জীবন্ত উজ্জ্বল আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে তোমাদের, এবং এই 5টা প্রশ্ন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন এক্সট্রা দেওয়া আছে দেখতে পাচ্ছ, আর আমাদের স্টাডি মেটেরিয়ালে এই এক্সট্রা প্রশ্নের অ্যান্সারগুলোও থাকবে। মোস্ট ইম্পর্টেন্টের প্রশ্নের অ্যান্সার তো থাকছে, এক্সট্রা প্রশ্নের অ্যান্সারও থাকবে, প্লাস এসএকিউও থাকবে। এবার 5 নম্বরের প্রশ্ন এই মডিউল থেকে তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। এগুলো তোমাদের 5 নম্বরের করতে হবে। এখানে আমি 4 নম্বর প্রশ্ন পর্যন্ত স্টার দিয়ে চিহ্নিত করেছি, অর্থাৎ এগুলো হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে কি 3 নম্বর যে মডিউল আছে শাক্ত পদাবলী, এখান থেকে 15 নম্বরের প্রশ্ন দেখো। 15 নম্বরের প্রশ্ন কি আছে, শাক্ত পদাবলীর আগমনী বিজয়ার পদের বাঙালির ঘরের ছবি উদ্ঘাটিত হয়েছে আলোচনা করো। তারপরে ভক্তের আকুতি পর্যায়ের পদ রচনায় রামপ্রসাদ সেনের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট আছে ভক্তের আকুতি পর্যায়ের পদ রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্বের পরিচয় দাও। নেক্সট হচ্ছে আগমনী ও বিজয়ী পর্যায়ের পদে বাঙালির সমাজজীবন ও তার বাৎসল্য রসের যে অপূর্ব প্রকাশ ঘটেছে তা পাঠিত পদগুলি অবলম্বনে আলোচনা করো। এই 4টে প্রশ্ন এখানে সব থেকে গুরুত্বপূর্ণ, একটা এক্সট্রা দেওয়া আছে। এবং 5 নম্বরের প্রশ্ন তোমরা দেখে নাও। এখানে 5 নম্বরের প্রশ্ন, প্রথম 5টা প্রশ্ন খুব ভালো করে তৈরি করতে হবে। তারপরে তোমাদের MN6 পেপার যেটা আছে, বাংলা গোয়েন্দা সাহিত্য, তারপরে হচ্ছে কল্পবিজ্ঞান আশ্রয়ী রচনা এবং লৌকিক কাহিনী, এটা দেখো, এটা মডিউল 1 দেখো। এবং এই যে 2025 লেখা আছে, এগুলো মানে অন্যরা যারা পরীক্ষা দিয়েছে তাদের এই সিলেবাসটা ছিল, ঠিক আছে, সেই সিলেবাস, অর্থাৎ এমডিসি হোক, অনার্সের ছাত্রছাত্রীরা এই সিলেবাসের উপর পরীক্ষা দিয়েছে, তো সেখানে এই প্রশ্নগুলো তাদের পরীক্ষায় এসেছে। এবং সেই জন্য এখানে সালটা লিখে দেওয়া হয়েছে কিছু প্রশ্নের পাশে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং যেগুলো সাল লেখা আছে এগুলো ধরতে পারো তোমরা কম্পালসারি প্রশ্ন, অর্থাৎ করতেই হবে এমন প্রশ্ন, কোনোভাবে স্কিপ করা যাবে না। দেখো মডিউল 1 থেকে সজারুর কাঁটা উপন্যাস উদ্ঘাটনের ধাপগুলি বিশ্লেষণ করো। সজারুর কাঁটা উপন্যাসে দেখো প্রবাল চরিত্রটির সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সজারুর কাঁটা উপন্যাসে দীপা চরিত্র কতখানি সার্থক, এই চরিত্রের মাধ্যমে লেখক তৎকালীন সমাজে নারীর মনস্তাত্ত্বিক যে পরিচয় দিয়েছেন তা আলোচনা করো। তারপর হচ্ছে সমাজ বাস্তবতার নিরিখে সজারুর কাঁটা উপন্যাসটির সার্থকতা বিচার করো। তারপর হচ্ছে সজারুর কাঁটা নিছক গোয়েন্দা কাহিনী নাকি মনস্তাত্ত্বিক প্রেমের উপন্যাস, যুক্তিসহ আলোচনা করো। এই 5টা প্রশ্ন এখান থেকে খুব ভালো করে তোমাদের তৈরি করতে হবে। তো প্রথম দুটো সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে কি আছে দেখো, তারপরে 5 নম্বরের প্রশ্ন দেখো, এই মানে মডিউলের 5 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে দেখো, এখানে আমি টোটাল 6টা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে প্রথম 5টা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, প্রথম 5টা প্রশ্ন তোমাদের জন্য স্টার দিয়ে চিহ্নিত করা আছে। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে তোমাদের মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে আছে 15 নম্বরের প্রশ্ন যেগুলো আছে দেখো, এখানে প্রথম প্রশ্ন আছে বোমযাত্রীর ডায়েরি অবলম্বনে শঙ্কুর ল্যাবরেটরিতে কারা মানে আবিষ্কারগুলি সম্পর্কে আলোকপাত করো, করা আবিষ্কারগুলি সম্পর্কে আলোকপাত করো, কী কী আবিষ্কার করেছিল আর কি সেটাই। প্রফেসর শঙ্কু ও ম্যাকাও, গল্পে ম্যাকাওয়ের পরিচয় দাও। তারপরে 3 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে কল্পবিজ্ঞান সাহিত্যে সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর গল্পগুলির সার্থকতা বিচার করো। এর সঙ্গে আছে গল্পগুলোতে বিজ্ঞানের চেয়ে মানবিকতা বা কল্পনার প্রাধান্য বেশি কিনা তা বুঝিয়ে দাও। এবার 4 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, 4 নম্বর প্রশ্ন পাঠ্য গল্পগুলি অবলম্বনে প্রফেসর শঙ্কুর চরিত্র বিশ্লেষণ করো, একজন বিজ্ঞানী ও একজন বাঙালি হিসাবে তার বৈশিষ্ট্য। এবারে এখানে 5 নম্বর প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্নটাও তোমাদের করতে হবে, এই 5 পর্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে 5 নম্বরের প্রশ্ন অর্থাৎ 5 মার্কসের কোয়েশ্চেন এখানে আমি দিয়েছি টোটাল 6টা প্রশ্ন,
তার মধ্যে প্রথম 5টা প্রশ্ন স্টার দিয়ে চিহ্নিত করা আছে। এবার শেষ যে মডিউল তোমাদের আছে 3 নম্বর মডিউল, এখানে প্রথম প্রশ্ন, ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত নয় অন্যরকম যে ভূতের দেখা মিলেছে লীলা মজুমদারের গল্পটিতে তার পরিচয় দাও। নেক্সট আছে দেখো, সব ভুতুরে গল্পমালায় নানান নানান পোড়োবাড়ির কথা এসেছে, সেই পোড়োবাড়িগুলি সম্পর্কে আলোকপাত করো। এবং এখানে দেখো তোমাদের টোটাল 5টা প্রশ্ন এবং 5টাই স্টার দেওয়া আছে, অর্থাৎ প্রশ্নগুলো তোমাদের কিন্তু করতে হচ্ছে। তারপরে তারপরে 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন এখান থেকে 6টা প্রশ্ন আমি রেখেছি, তার মধ্যে প্রথম 5টা প্রশ্ন স্টার দিয়ে চিহ্নিত করা আছে। এই হচ্ছে তোমাদের সিলেবাস এবং কমপ্লিট দুটি পেপারের সাজেশান।